রাতের খাবার নিয়ে আসে নাদিয়া। উদয় ফোনে ডুবে আছে। নাদিয়ার আগমনে চোখ তুলে তাকায়, তারপর হাত থেকে ফোনটা রেখে খাওয়ার জন্য সোজা হয়ে বসে। উদয়কে খাওয়ানো শেষ করে নাদিয়া নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে খালি প্লেট বাটি ট্রেতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিচে রেখে আসার জন্য। উদয় মেডিসিন খেয়ে পা ঝুলিয়ে বসে বেডে, অপেক্ষা করে নাদিয়ার ফিরে আসার। প্লেট বাটি এখনই কেন রেখে আসতে হবে? সকালেই তো রেখে আসা যেত। কয়েক মিনিট পরেই নাদিয়া রুমে ফিরে আসে। উদয় বলে, হুইল চেয়ারটা এদিকে নিয়ে আসো। নাদিয়া চেয়ারটা নিয়ে আসে, উদয়কে ধরে চেয়ারে বসিয়ে দেয়। তারপর ঝেড়ে ঝুড়ে বেড ঠিকঠাক করে শোয়ার জন্য। উদয় চেয়ারে বসে বসে নাদিয়াকে দেখে, মেয়েটা বেশ কাজের আছে। বেড ঠিক করে পেছন ফিরতে দেখে উদয় তাকিয়ে আছে। নাদিয়া তাকাতেই চোখ সরিয়ে নেয় উদয়। ওয়াশরুমে যাবেন না? নাদিয়ার কথা শুনে ওর দিকে তাকায় আবার। ধরো আমাকে। নাদিয়া স্টিক হাতে নিয়ে উদয়ের কাছে এগিয়ে যায়। হুইল চেয়ার ঠেলে ওয়াশরুমের ডোরের সামনে নিয়ে যায়। তারপর স্টিক উদয়ের হাতে দিয়ে নিজে ধরে উদয়কে। ফ্রেশ হলে আবার ধরে বেডে নিয়ে আসে উদয়কে। উদয় শুয়ে পড়ে। নাদিয়া ডোর লক করে দিয়ে আসে। তারপর ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে হাত মুখে ক্রিম লাগিয়ে উদয়ের পাশে শুয়ে পড়ে চাদর গায়ে জড়িয়ে। নাদিয়া বুঝতে পারে না উদয় এত ঠান্ডার মধ্যে কিভাবে ঘুমায়। নাদিয়ার তো চাদর গায়ে জড়িয়ে থেকেও শীত ধরে যায় রাতে। ক্লান্ত নাদিয়া শোয়ার কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে যায়। একটু পরেই পাশ থেকে ভারী শ্বাস ফেলার শব্দ পেতেই উদয় বুঝতে পারে নাদিয়া ঘুমিয়ে গেছে। কাত হয়ে নাদিয়ার দিকে ফিরে শয়। ড্রিম লাইটের নীলচে আলোয় নাদিয়ার শুধু মুখটা দেখা যাচ্ছে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসতেই নাদিয়ার ঘুম হালকা হয়। নড়াচড়া করতেই বুঝতে পারে পাশে কেউ আছে। ফট করে চোখ খুলে তাকায়, দেখে উদয়ের শরীরের সাথে লেপ্টে শুয়ে আছে। উদয়ের বুকেই ওর মাথা ঠেকে আছে। একে অপরের মাঝে বিন্দুমাত্র ফাঁকা নেই। দ্রুত উদয়ের কাছ থেকে সরে আসে নাদিয়া। উদয় আগে জেগে গেলে কি হতো কে জানে। উদয় তো প্রথমেই বলে দিয়েছে অর্ধেক বেড ওর আর বাকি অর্ধেক হচ্ছে নাদিয়ার। ভুলেও যেন উদয়ের পাশে না আসে। কিন্তু নাদিয়া তো ঘুমের ঘোরে উদয়ের পাশে না, ওর বুকের সাথে লেপ্টে শুয়েছিল। উদয়ের আগে নাদিয়ার ঘুম ভেঙেছে, তাই জোর বাঁচা বেঁচে গেছে। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। নাদিয়া চলে যেতেই উদয় চোখ খুলে ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। নাদিয়া ভেবেছে উদয়ের ঘুম ভাঙেনি, কিন্তু উদয়ের ঘুম তো সেই কখন ভেঙে গেছে। নাদিয়া যখন ঘুমের ঘোরে উদয়ের বুকের সাথে লেপ্টে যায়, তখনই ঘুম ভেঙে যায় উদয়ের। একা একা ঘুমানোর অভ্যাস উদয়ের, তাই নাদিয়ার ছোঁয়া পেতেই ঘুম ভেঙে গিয়েছিল। নাদিয়াকে সরানোর চেষ্টা করলেও পারেনি, ডাক দিতে চেয়েও দিতে পারেনি। নাদিয়ার ঘুম ভাঙাতে ইচ্ছে করেনি। মেয়েটা সারাদিন দৌড়াদৌড়ির পর একটু শান্তিতে ঘুমিয়েছে, এখন ডেকে তুলে ঘুমে ব্যাঘাত ঘটানোর কোনো মানেই হয় না। উদয়ের রাগ ওঠার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে রাগ ওঠেনি একটুও, বরং অদ্ভুত অপরিচিত এক অনুভূতি হচ্ছিল। খারাপ লাগেনি একটুও, বরং ভালো লাগছিল যেন। নাদিয়ার নড়াচড়ায় উদয় চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করছিল। নাদিয়া ওয়াশরুম থেকে এসে দেখে উদয় বেডে বসে আছে। লাইট অন করতে উদয় চোখ মুখ কুঁচকে নেয়। একটু পর আবার চোখ খুলে তাকায়। নাদিয়ার হাত মুখ মুছে এগিয়ে আসে উদয়ের কাছে। উদয় স্টিক আর নাদিয়ার উপর ভর করে ওয়াশরুমে প্রবেশ করে। উদয়কে ওয়াশরুমে রেখে এসে দুজনের জন্য জায়নামাজ বিছিয়ে নেয় নাদিয়া। অপেক্ষা করে উদয়ের জন্য। উদয় ফ্রেশ হয়ে আসতে দুজনে একসাথে নামাজ শুরু করে। নামাজ শেষ হলেও উদয় ওঠে না জায়নামাজ থেকে। জায়নামাজের উপরেই চিত হয়ে শুয়ে পড়ে। পাশে বসে গুনগুনিয়ে কোরআন তেলাওয়াত করছে নাদিয়া। প্রহরকে দিয়ে নাদিয়ার জন্য কোরআন শরীফ আনিয়েছে উদয়। চিত হয়েই ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। নাদিয়ার কোরআন শরীফ বন্ধ করতেই শোয়া থেকে উঠে বসে উদয়। তারপর জায়নামাজের উপর থেকে সরে যায়। নাদিয়া দুজনের জায়নামাজ ভাঁজ করে আলমারিতে তুলে রাখে। বাহিরের আলো প্রায় ফুটে উঠেছে। সূর্য উঠতে খুব বেশি দেরি নেই। আলমারির পাশের ওই মেট নিয়ে আসো। উদয়ের কথা মতো মেট নিয়ে আসে নাদিয়া। বেচাও এখানে। নাদিয়া বিছিয়ে দেয়। উদয় মেটের উপর গিয়ে বসে, নিজেই খুলে নেয় গায়ের টি শার্ট। উন্মুক্ত হয় ফর্সা চকচকে শরীর। নাদিয়া চোখ সরিয়ে নেয়। উদয় নাদিয়ার দিকে তাকিয়েছিল। নাদিয়া গতকালের মতো লজ্জা পেল নাকি? পেতেও পারে। এই মেয়ে অন্য সব কিছুতে নির্লজ্জ হলেও এই ব্যাপারে বেশ লাজুক। হ্যান্ড এক্সারসাইজ বলটা নিয়ে আসো। নাদিয়া এনে দেয়। বসো আমার পাশে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বসে উদয়ের পাশে। উদয় বাম হাতের মুঠোয় বল পুড়ে দেয়। তারপর নাদিয়ার দিকে তাকিয়ে বলে, শুরু করো। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। বেটা গম্ভীর মুখে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। এখন থেকে সবসময় নাদিয়াকে দিয়ে ফিজিওথেরাপি আর বডি ম্যাসাজ করাবে নাকি? নাদিয়াকে তাকিয়ে থাকতে দেখে উদয় দাঁতে দাঁত চেপে বলে, মুখের দিকে তাকিয়ে কি দেখছো? যা করতে বলেছি তা করো। উদয়ের রাগ দেখে কাজ শুরু করে দেয় নাদিয়া। শক্ত হয়ে থাকা আঙ্গুলগুলো ম্যাসাজ করতে শুরু করে। আস্তে আস্তে পুরো ডান হাত ম্যাসাজ করতে শুরু করে। উদয় বাম হাতের মুঠোয় বল পুরে হাত একবার মুঠো করছে আবার ছাড়ছে।
1.5 ঘন্টা ধরে উদয়ের মেসেজ আর ফিজিওথেরাপি চলে। এর মধ্যে প্রহর এসে ফিরে গেছে ভাইয়ের রুমের সামনে থেকে। ডোর বন্ধ, তাই আর ডাকেনি। নাদিয়া মেসেজ অয়েল আর হ্যান্ড এক্সারসাইজ বল জায়গা মতো রেখে আসে। তারপর উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। চেয়ারে বসিয়ে দিয়ে উদয়ের ড্রেস নেওয়ার জন্য রুমে ফিরে আসে। ড্রেস নিয়ে ওয়াশরুমে আসে আবার। উদয় হ্যান্ড শাওয়ার দিয়ে শরীর ভিজিয়ে নিয়েছে। চুলে শ্যাম্পু দিয়ে বাম হাত দিয়ে মেসেজ করছে, তবে এক হাত দিয়ে ঠিকভাবে করতে পারছে না। নাদিয়া ড্রেস রেখে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ধমকের সুরে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পারছো না এক হাত দিয়ে করতে পারছি না? এদিকে আসো। নাদিয়া এগিয়ে আসে উদয়ের কাছে। চুলে শ্যাম্পু ম্যাসাজ করতে করতে মনে মনে বলে, ধমকানো ছাড়া কোনো কথাই বলতে পারে না। সেদিন তো বড় গলা করে বলল, আমি নিজের কাজ নিজে করতে পারবো, কাউকে লাগবে না আমার, কারো সাহায্য চাই না আমার, কেউ আসবে না আমার চোখের সামনে। আর এখন নিজের কাজ নিজে করতে পারলেও করে না। বদলোক একটা। শ্যাম্পু করা শেষ হলে চুল ধুয়ে নেয়। তারপর লুফা নিয়ে নাদিয়ার হাতে দেয়। লুফায় শাওয়ার জেল দিয়ে বলে, শরীরে ঘষে দাও। নাদিয়া মুখ ছোট করে তাকিয়ে থাকে। এখন শরীরও ঘষে দিতে হবে? শরীর তো নিজেই ঘষতে পারে। তাকিয়ে তাকিয়ে চেহারা কি দেখছো? তাড়াতাড়ি করো। আগে পিঠ, তারপর 2 হাত। এখন সামনে যেতে হবে। পাশ থেকে সামনে গিয়ে দাঁড়ায়। উদয় বুক টান টান করে বসে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে বুক পেট ভালোভাবে ঘষে দেয়। উদয় কিছু বলার আগে নাদিয়া নিজেই উদয়ের ট্রাউজার উড়োর উপরে তুলে দেয়। তারপর 2 পাও ঘষে দেয়। পুরোটা সময় উদয় চুপচাপ নাদিয়াকে দেখে যায়। পুরো শরীর ভালোভাবে ধুয়ে দেয়। তারপর টাওয়েল নিয়ে আসে, এগিয়ে দেয় উদয়ের দিকে। উদয় বলে, এদিকে কি দিচ্ছ? মুছে দাও। মুছে দিয়ে দাঁড়িয়ে রইল। ট্রাউজার কি চেঞ্জ করিয়ে দিতে বলবে নাকি? যা শুরু করছে বিশ্বাস নেই একে দিয়ে। দাঁড়িয়ে আছো কেন? ট্রাউজার নিয়ে আসো। ট্রাউজার এনে দিয়ে দাঁড়িয়ে রইল আবার। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেঞ্জ করা দেখবে নাকি? নাদিয়া এক প্রকার দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওর শাশুড়ি মা ঠিকই বলেছিল, এই লোক শুধু বদলোক না, মহা বদলোক। আগের মতো থাকলে কি কি বলতো করতো, করা তো ঠিক নেই। কয়েক মিনিট যেতেই ভেতর থেকে ডাকতে শুরু করে, এই মেয়ে কোথায় গেলে? হাওয়া হয়ে গেলে নাকি 2 মিনিটেই? সাথে সাথেই ভেতরে প্রবেশ করে নাদিয়া। কোথায় চলে গিয়েছিলে? এত সময় লাগে আসতে? নাদিয়া তাকিয়ে থাকে। এত সময় কোথায় লাগলো? ডাকার সাথে সাথেই তো আসলো। 30 সেকেন্ডও সময় লাগেনি। আবার দাঁড়িয়ে থাকো, ধরো আমাকে। পাশ থেকে স্টিকটা উদয়ের হাতে দিয়ে নিজে ধরে। ওয়াশরুম থেকে বেরিয়ে ডিভানের উপর বসে উদয়। কাঁধের উপর থাকা টাওয়েল নাদিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, চুল কিভাবে মুছেছো? পানি পড়ছে এখনো, ভালোভাবে মোছো। নাদিয়া আবার চুল মুছতে শুরু করে। কয়েকদিন ধরে যে এই লোক প্রতিশোধ নিচ্ছে তাতে শিওর নাদিয়া। হাড় মাংস জ্বালিয়ে মারছে। উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়ার চোখের সামনে ধরে। হাত পায়ের নখগুলো কত বড় হয়ে গেছে, একটু কেটে দাও। নাদিয়া টাওয়েলটা বেলকনিতে মেলে দিয়ে নেল কাটার নিয়ে আসে। উদয়ের পাশে বসে 2 হাতের নখ কেটে দেয়। তারপর নিচে বসে পায়ে ভর করে 2 পায়ের নখ কাটে। কাটা নখগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। নেল কাটার রেখে আসতে না আসতে আবার বলে, হেয়ার ব্রাশ নিয়ে আসো। নাদিয়া তাই নিয়ে আসে। উদয় মাথা এগিয়ে দেয়। নিজের চুল ব্রাশ করবে না, নাদিয়ার চুলগুলো ব্রাশ করে দেয়। টি শার্ট এনে পরিয়ে দেয় বলার আগেই। সবশেষে নাদিয়া হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ওয়াশরুমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কেমন লাগে এখন? আমার দায়িত্ব নেওয়ার খুব শখ, তাই না? সামনে দেখো আরো কি কি করাই। এই উদয় চৌধুরীকে এখনো চিনতে পারোনি মেয়ে? কথাগুলো বলে 2 পা তুলে বসে থাকে। তাকায় ডোরের দিকে। ওর ভাইটা এখনো আসছে না কেন আজ? নাকি এসেছিল? খাবার নেওয়ার জন্য নিচে চলে আসে নাদিয়া। ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়। সকলেই নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। অন্যদিন নাদিয়া সকাল 7টার মধ্যে নিচে চলে আসে, আর আজকে প্রায় 9টার সময় আসলো। সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শুধু নাদিয়া আর উদয় বাকি আছে। আজকে ছুটির দিন, তাই অফিসে যাওয়ার তাড়া নেই কারো। সকলেই সোফায় বসে আছে। নাদিয়াকে নিচে দেখে প্রহর ভাইয়ের রুমের দিকে চলে যায়। নাদিয়া ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। পেছন পেছন যায় উম্মেহানি চৌধুরী। নাদিয়ার টেবিলে বেড়ে রাখা খাবার ট্রের উপরে তুলে নেয়। তারপর এগিয়ে যায় রুমের দিকে। রুমে এসে দেখে 2 ভাই ডিফানের উপর বসে কথা বলছে। নাদিয়া খাবারের ট্রে টেবিলের উপর রাখে। তারপর পানির জগটা হাতে নিয়ে নিচে চলে যায় পানি আনার জন্য। পানি নিয়ে এসে দেখে প্রহর চলে গেছে। নাদিয়া খাবারের প্লেট হাতে নিয়ে ডিভানের উপর গিয়ে বসে উদয়ের পাশে। উদয় নাদিয়ার দিকে ঘুরে বসে। রাতের খাবার শেষ করে বেড ঠিকঠাক করে নেয় নাদিয়া। উদয়কে ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে বেডে বসায়। তারপর রুমের ডোর, বেলকনির ডোর লক করে নেয়। লাইট অফ করে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। একটু পরে আবার বেরিয়ে আসে, আলমারি থেকে কিছু নিয়ে আবার ভেতরে ঢুকে যায়। উদয় বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। দুপুরে অনেকটা সময় ঘুমিয়েছিল, এখন এত তাড়াতাড়ি ঘুম আসবে না। নাদিয়া ওয়াশরুম থেকে এসে জড়সড় হয়ে শুয়ে পড়ে, চাদর দিয়ে নিজেকে ঢেকে।
উদয় একবার নাদিয়ার দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে মনোযোগী হয়। সময় গড়ায়, রাত বাড়ে। নাদিয়া না ঘুমিয়ে ছটফট করছে। উদয় বার কয়েক তাকায় নাদিয়ার দিকে। না ঘুমিয়ে এমন ছটফট করছে কেন? কি হয়েছে? উদয় প্রশ্ন করে, কি হয়েছে তোমার? উদয়ের কথা শুনে ওর দিকে তাকায় নাদিয়া। কিছু হয়নি। তাহলে না ঘুমিয়ে ছটফট করছো কেন আজ? নাদিয়া কিছু না বলে উল্টো ফিরে শান্ত হয়ে শুয়ে থাকে। উদয় আবার ফোন দেখায় মন দেয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই নাদিয়া আবার ছটফট করতে শুরু করে। একবার এদিকে তো আরেকবার ওদিক হচ্ছে। উদয় আবার তাকায় নাদিয়ার দিকে। অন্যদিন তো এমন করে না। শোয়ার কিছু সময় পরেই তো ঘুমিয়ে যায়। আজকে কি হয়েছে? শোয়ার পর থেকেই কেমন যেন করছে। 2টা ঘন্টা পেরিয়ে গেল, ঘুমালো না এখনো। উদয়ের কিছু একটা স্মরণ হয়। ফোনটা পাশে রেখে দেয়। কাত হয়ে শোয় নাদিয়ার দিকে ফিরে। উদয় বলে, পেট ব্যথা করছে? নাদিয়া ঘাড় গড়িয়ে উদয়ের দিকে তাকায়।